পাবে না। একরকম ডেসক্রিপশন দিলাম লিঙ্ক ফিঙ্ক দিয়ে, ওরকম ডেসক্রিপশন হলে মনিটাইজ কিন্তু পাবে না। ফার্স্ট 1 নাম্বার যেই স্ট্রাইকটা ইউটিউব নিজে দেয় রিইউজ কন্টেন্ট মানে একবার ব্যবহৃত ভিডিও লো এফার্ট কন্টেন্ট মানে একদম লো ক্যাটাগরি। একটা চ্যানেলের ডেসক্রিপশন ট্যাগ থাম্বনেল কন্টেন্ট এই সবকটার মধ্যে মিল থাকলে তবেই কিন্তু মনিটাইজ পাবে, নইলে নয়। কথা বলি, আমার পাশ দিয়ে মোবাইলের স্ক্রিন চলে, এরকম ভাবে তুমি যদি করো বা আমার ব্যাকগ্রাউন্ডে চলবে, আমি গ্রিন স্ক্রিনের মতন এক কোনাতে একটু ছবি, এই যে এরকম সাইজের ধরো আমার ছবিটা রয়েছে, এই যে এরকম করে পুরো স্ক্রিন জুড়ে ছবি ভিডিও চলছে, সেটা করলেও হবে। বন্ধুরা, প্রথমেই জানাই এতদিন ইনকামের বিষয় অনেক ভিডিও দিয়েছি, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি অনেক চ্যানেল মনিটাইজ কিন্তু বন্ধ হয়ে যাবে। বা যারা মনিটাইজের জন্য মনে করছো নতুন চ্যানেলে মনিটাইজ অ্যাপ্লাই করবে, আমি যেই ক্যাটাগরিগুলো বা যেই ধরনের আজকে যেই পয়েন্টগুলো দেবো সেই পয়েন্ট নিয়ে যারা ভিডিও করছো, প্রতিটা চ্যানেল কিন্তু মনিটাইজ আর পাবে না। মনিটাইজ সম্পূর্ণ ইউটিউব থেকে অফ করে দিয়েছে, কারণ প্রতিটা ঘরে দেখো একজন আর 4টে 5টা 6টা চ্যানেল করে রেখে দিয়েছে। কিন্তু চ্যানেলের মতন চ্যানেল কিন্তু নয়। চ্যানেল মানে কি শুধুমাত্র যা পারলাম তাই চ্যানেলে দিলাম, ওরকম মানে চ্যানেল নয়। চ্যানেল মানে নিজের ক্রিয়েটিভিটি দেখানো, চ্যানেল মানে নিজের প্রতিভাকে তুলে ধরা, চ্যানেল মানে কিছু ভালো তথ্য দেওয়া, চ্যানেল মানে হচ্ছে আমার সঠিক পারিপার্শ্বিক যে সঠিক তথ্য, সঠিক জিনিস, সঠিক মানে সোশ্যাল মিডিয়াটাকে আমরা ভালোভাবে কাজে লাগানো। কিন্তু আমরা এখন অনেকেই কি করছি, ঘরে যাই করছি না কেন, একদম ছোট থেকে বড়, ঘুমে চোখ খোলা থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত সবটাই মানে খুব খারাপভাবে বেশ কিছু চ্যানেল তুলে ধরছি আমরা। সেই জন্যই কিন্তু ইউটিউব এখন নানান রকম ব্যবস্থা নিয়ে নিয়েছে যে কিভাবে তোমরা ইনকাম করো, কিন্তু সঠিক উপায় করো, কিভাবে করতে পারবে। আর যেসব চ্যানেলগুলো এই তথ্যগুলো মানবে না, তাদের চ্যানেল কিন্তু একদমই শেষ। সেই চ্যানেল আর উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা থাকবে না, সেই চ্যানেল কোনোদিন মনিটাইজ হবে না, 1 টাকাও ইনকাম করতে পারবে না। তবে কি তোমরা চাইবে যে তোমরা নিজের নেট পুড়িয়ে কাজ করে সময় নষ্ট করে মানে চ্যানেল থেকে 1টা টাকাও ইনকাম করবে না, এরকম কি তোমরা চাইবে না তো? তাই খুব মন দিয়ে আমার ফুল ভিডিওটা দেখো, শোনো, বোঝো, আশা করি বুঝতে পারবে। আর এই ভুলগুলো তোমরা আর করবে না নিজেদের চ্যানেলে, আজ থেকেই বন্ধ করে দেবে, ঠিক আছে? তো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। ভিডিওটা শুরু করার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, মারাত্মক গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ নয়, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের একদম চ্যানেলের বিষয়ে কাজে লাগবে। তো চলো, তার আগে একটু বলে দিই, অনেকেই ভুলভ্রান্তি করেছো। চ্যানেলটাকে সঠিক করার জন্য নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো 9609134425। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ মেসেজ করো না। তো চলো বন্ধুরা, আজকে বললাম ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এই ডায়েরিতে কিছু নোট করে রেখেছি পয়েন্টগুলো, যেহেতু এতগুলো পয়েন্ট ভুল ভ্রান্তি হতেই পারে, সেই জন্য প্রতিটা পয়েন্ট যেন তোমরা একটাও যেন এখান থেকে ভুল করো না, সেই জন্য নিয়ে এসেছি। ফার্স্ট এক নাম্বার এই যে দেখো চ্যানেলের ডেসক্রিপশন, এই জায়গাটা দেখো চ্যানেলের ডেসক্রিপশন, আমরা এই জায়গাটা ডেসক্রিপশন দিই চ্যানেলে, তাই তো? চ্যানেলের ডেসক্রিপশন অনেকে কি করো, সাদা থাকি, সাদা, এই যে এরকম সাদা ডেসক্রিপশনে কিছু দাও না, বা অনেকে দাও প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাবস্ক্রাইব মি, দেবে না, ওরকম হবে না। বা অনেকে কি করো, ভিডিওর লিঙ্কটাকে ওখানে দিয়ে দাও, ওরকম দিলে আর চ্যানেল মনিটাইজ পাবে না। চ্যানেল ডেসক্রিপশন মানে কি? ডেসক্রিপশন মানে বর্ণনা, আমি এটা মাঝে মধ্যেই বলে থাকি। চ্যানেল ডেসক্রিপশন মানে হচ্ছে নিজেদের চ্যানেলের বর্ণনা দিতে হবে, নিজেদের চ্যানেল প্রথমে ওয়েলকাম ব্যাক বা অনেক স্বাগত, বন্ধুরা বাংলাতেই লেখো, কোনো অসুবিধা নেই। তারপর কি করতে হবে, আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আছে, এই ধরনের ভিডিও আমি দিই, প্রতিদিন আমি এই সময় ভিডিও দিই, তোমরা আশা করি ভালো লাগবে, তোমাদের আশা করি ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওগুলো দেখতে, প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমিও তোমাদেরকে অবশ্যই তোমাদের পরিবারে যাব, ভালোবাসা দেবো, তোমাদেরকেও পাশে পাবো, আর আমাকেও তোমরা পাশে পাবে। এরকম করে সুন্দর করে একটা ডেসক্রিপশন দিতে হবে, বুঝাতে পারলাম? ডেসক্রিপশন প্রপারভাবে দিতে হবে, না হলে কিন্তু চ্যানেলে আর মনিটাইজ পাবে না। একরকম ডেসক্রিপশন দিলাম লিঙ্ক ফিঙ্ক দিয়ে, ওরকম ডেসক্রিপশন হলে মনিটাইজ কিন্তু পাবে না। ফার্স্ট 1 নাম্বার বলে দিলাম। 2 নাম্বার হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। যেই স্ট্রাইকটা ইউটিউব নিজে দেয়। কমেন্ট, তোমরা জানো অনেকে নোটিশ দিচ্ছে কমিউনিটি, এটা সরি কপিরাইটের জন্য অনেকে নোটিশ দিচ্ছে, এটা কিন্তু নতুন আপডেট। তো তোমাদের কিন্তু বুঝে শুনে করতে হবে। যাদের নোটিশের পাশে এরকম ছোটো দাগ থাকছে, তাদের মানে ভিডিওটা ওকে আছে, তাদের কোনো প্রবলেম নেই। যাদের ওই দাগের বদলে কোনো লেখা আছে, এটা সেটা ওটা যাই হোক, কত রকম লেখা থাকবে, তোমার চ্যানেলের বিষয় থাকবে, সেগুলোতে বুঝবে যে তোমার চ্যানেলটাই ভিডিওটায় কোনো প্রবলেম রয়েছে।
তো অ্যাক্টিভ যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের একটা 90 দিন ভ্যালিডিটি থাকে, তাই ওই স্ট্রাইক যদি 90 দিন থাকে, 90 দিনের মাঝে তুমি কিন্তু কোনো রকম চ্যানেলে মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যদি ওয়ার্নিং থাকে অবশ্যই পারবে, কমিউনিটি ওয়ার্নিং থাকলেও পারবে, আবার কপিরাইট ওয়ার্নিং থাকলেও পারবে, অসুবিধা নেই। কিন্তু তুমি অ্যাক্টিভ কমিউনিটি স্ট্রাইক থাকলেই পারবে না। স্ট্রাইকটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যেটা কমিউনিটি গাইডলাইন মানে ইউটিউবের নিয়ম তুমি ভঙ্গ করেছো, বোঝাতে পারলাম। তিন নাম্বার হচ্ছে চ্যানেলের লোগো। এই দেখো আমার চ্যানেলের লোগো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে আমার চ্যানেলের লোগো। এইরকম চ্যানেলের লোগো দিতে হবে, সুন্দর ব্যানার দিতে হবে। ব্যানারটা যদি নাও পারো, আমার চ্যানেলে যেমন নর্মাল একটা ব্যানার না পারলে ফাঁকা থাক, কিন্তু লোগোটা দেবে। কারণ অনেকে দেখছি জিমেলের প্রথম অক্ষর যেমন কিছু দেও না, যেমন ধরো পূর্ণিমা এরকম চ্যানেলটা আছে, পি দিয়ে থাকে লোগোটা, কোনো ফটো নেই না। চ্যানেলে একটা পরিচিতি লাগবে, চ্যানেলে একটা সুন্দর লোগো দিতে হবে, তবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট বলে মনে হবে, বোঝাতে পারলাম। তাই চ্যানেলের লোগো ব্যানার কিন্তু দিতে হবে। এই লোগোটাও কিন্তু মনিটাইজের সময় তোমাদের চেকিং হবে। 4 নাম্বার রিইউজ কন্টেন্ট মানে একবার ব্যবহৃত ভিডিও দুবার ডাউনলোড করছো, নিজের চ্যানেলে পোস্ট করছো। বড় বড় ইউটিউবারের ভিডিও মনে করছো ওদের ভিডিও আমার চ্যানেলে দেবো, ওদের ফেস দেখে আমার চ্যানেলে লাইক কমেন্ট পড়বে, আর তাতে আমার ওয়াচ টাইমটাও বাড়বে, আমার ভিউটাও বাড়বে, আমি চ্যানেল মনিটাইজ করবো। সেগুলো আর হবে না। রিইউজ কন্টেন্ট চলে এসেছে, রিইউজ কন্টেন্টে এখন আর চলবে না। তুমি অন্যের ভিডিও ডাউনলোড করে পোস্ট করবে, তাতে কিন্তু মনিটাইজ পাবে না। ম্যাক্সিমাম চ্যানেল মনিটাইজ করতে গেলে রিইউজ কন্টেন্ট চলে আসছে। আমাকে বলছে দিদিভাই এই রিইউজ কন্টেন্টটা কি করব। আমি তাদেরকে বলি তুমি যে ভিডিওগুলো পোস্ট করেছো ওই চ্যানেলে দেখা গেল যাদের অনেক সাবস্ক্রাইবার তাদেরকে এই বুদ্ধিটা দিই, যাদের কম সাবস্ক্রাইবার তাদেরকে বলি চ্যানেল ছেড়ে দাও, নতুন চ্যানেল করো, নতুনভাবে কাজ শেখো। আর যাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, দেখা গেলো 1,70,000 তাদেরকে বলি পপুলার ভিডিওগুলো ডিলিট করে দিয়ে নতুন করে নিজস্ব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। রিউজ কন্টেন্ট দিয়ে কিন্তু মনিটাইজ ভাই পাবে না, এটা আমি অনেক আগে থাকতেই বলেছি। ইউটিউব এখন কড়াকড়ি করে সম্পূর্ণ বিধিনিষেধ করে দিয়েছে, রিইউজ কন্টেন্ট থাকলে একদম মনিটাইজ পাবে না। নেক্সট 5 নাম্বার লো এফার্ট কন্টেন্ট মানে একদম লো ক্যাটাগরি, মানে কি নিজস্ব কিছুই নেই, আমি যাচ্ছি এখানে ঘুরতে যাচ্ছি ওখানে ঘুরতে যাচ্ছি, জাস্ট মানুষ তো ওগুলো অনেকে ব্লগ করছে, যেমন জয়েন করে ব্লগে ভয়েস দিচ্ছ, ঠিক আছে চলো নিজের ক্রিয়েটিভিটি আছে, ছবিটা আগে দেখাচ্ছ পরে ভয়েস দিয়ে মারফতে কী করছো না করছো বলছো। অনেকে সেটা করছে না, শর্টসে কী করছে, খাচ্ছে, খাওয়াটা সে টিভি দেখতে খাচ্ছে, সেটাকে তুলে নিয়ে গানের সাথে দিয়ে দিল। সে বাসে করে যাচ্ছে, বাসে চুপ করে বসে রয়েছে, এরকম করে ভিডিওটা দিয়ে দিল, সেটাকেও গান দিয়ে দিল, মনে করছে এটা অনেক ভিউজ যাবে বা এটাতে ভিউজ গেলেও মনিটাইজ আমি পেয়ে যাবো। ওই সব চ্যানেল লো এফোর্ট চ্যানেল, যে লো ক্যাটাগরি মানে লো কী বলবো লো কোয়ালিটির ভিডিও, এগুলো কিন্তু চলবে না ভাই, ঠিক আছে। যেমন খুশি ভিডিও করলাম, ভিডিওতে ইউটিউবে আপলোড দিয়ে দিলাম, ওসব কন্টেন্ট আর চলবে না। ইউটিউব ছাঁকনিতে ছেঁকে তুলবে, যেরকম এখন পড়াশোনাতে পাস ফেল উঠে গেছে, এখন যেমন দেখছো ছেঁকে ছাত্রছাত্রীদের তুলবে, সেম। নেক্সট 6 নাম্বার মিসলিডিং থাম্বনেল, ঠিক আছে। মিসলিড করা যাবে না, মিসগাইড করা যাবে না, মানে হচ্ছে ভুল পথে পরিচালিত করা যাবে না। তুমি দেখা গেল থাম্বনেলে একরকম দিলে আর ভিডিও ডেসক্রিপশানে থাম্বনেলে দিলে দেখা গেল, আমার কথাই আমি বলছি, আমি টেক ভিডিও করে আমি দিয়ে দিলাম 1000 সাবস্ক্রাইবার 10 মিনিটের মধ্যে, এদিকে থাম্বনেলে আমি দাম দিলাম, এদিকে ভিডিওর ভেতরে আমি কিছুই বললাম না, জাস্ট তোমাকে আমি বন্ধুরা 1000 সাবস্ক্রাইবার করতে এই হয় ওই হয় সেই হয় এরকম বলে নর্মাল বলে দিলাম। ওইটা যে বিষয়টা নিয়ে আমি থাম্বনেলটা দিলাম, সেই বিষয় নিয়ে ভেতরে কোনো আলোচনাই করলাম না, বা একটা ব্লগ ভিডিও দিয়ে দিলাম, উপরে সুন্দর করে থাম্বনেলটা দিয়ে দিলাম, ভাবলাম যে অনেক খুব ভালো ভিডিও হবে। না, যেটা থাম্বনেলে দেবে সেই বিষয়ে ভিডিওর ভিতরে আলোচনা করতে হবে, অন্তত 10 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড সেই বিষয়টা নিয়ে কথা বলতে হবে, দেখাতে হবে ইউটিউবকে হ্যাঁ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তাই আমি সেই বিষয়টাকে তুলে ধরেছি। আর তার সঙ্গে ডেসক্রিপশান যা পারলাম তাই ডেসক্রিপশানে বড় চ্যানেলের নাম দাদাখানিক দিয়ে দিলাম, ওতে হবে না। প্রপার ডেসক্রিপশান, চ্যানেলের ডেসক্রিপশান দিতে হবে, চ্যানেল অনুযায়ী ট্যাগ দিতে হবে, ট্যাগ ভিডিও অনুযায়ী ট্যাগ দিতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু একটা চ্যানেলের ডেসক্রিপশান, ট্যাগ, থাম্বনেল, কন্টেন্ট এই সবকটার মধ্যে মিল থাকলে তবেই কিন্তু মনিটাইজ পাবে, নইলে নয়। শুধু তুমি থাম্বনেলটা ভালো করলে ভেতরে কন্টেন্ট যা খুশি তাই ওটার সাথে কোনো মিলই নেই, দিয়ে দিলে হবে না। ওসব চ্যানেল ক্যান্সেল ইউটিউবে, ঠিক আছে। নেক্সট 7 নাম্বারে হচ্ছে নিজস্ব অরিজিনাল কন্টেন্ট দিতে হবে। অরিজিনাল বলতে তুমি অনেকের ভিডিও আছে দেখা গেল তুমি ডাউনলোড করে একটু ভাবলে কি আমারই তো কন্টেন্ট, অনেক সিনেমারও কী করে অনেকে ক্লিপ তুলে নেয়, দিয়ে আগে পিছিয়ে কেটে দেয়, ক্লিপটা দিয়ে ভালো ফানি সং মিউজিক দিয়ে দেয়,
দেওয়ার পর পোস্ট করে দেয়। ওগুলো করলে হবে না বাপু। এখন হ্যাঁ, ওগুলো করলে কিরকম হবে, তুমি ওগুলো নাও, নিয়ে ভয়েস দাও, নিজস্ব ভয়েস। অনেকে ব্লগ তুলে নিয়ে কিছু ক্লিপ দিচ্ছে, অনেকে অনেক বড় বড় চ্যানেলের, হ্যাঁ দাও, দিয়ে তাদের আওয়াজগুলো সরিয়ে দিয়ে তুমি এইভাবে বলতে পারো, এই দেখো এই দেখো, এই দিদিভাই দেখো, আমার নাম ধরে ধরো, যার ব্লগ নিলে বা যার ভিডিও নিলে, দেখো কীভাবে করে তার ব্যবহারটার পরিচয় দিচ্ছে। মানে এরকম সে যেটা করছে সেটা তুমি ভয়েসে বলছো, জাস্ট ভিডিওটা চলছে, ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা চলছে আর তোমার ভয়েস চলছে, তোমার ফেস দেখানো যাচ্ছে সাইড দিয়ে। যেরকম আমি এক কথা বলি, আমার পাশ দিয়ে মোবাইলের স্ক্রিন চলে, এরকমভাবেও তুমি যদি করো, বা আমার ব্যাকগ্রাউন্ডে চলবে, আমি গ্রিন স্ক্রিনের মতন এক কোণাতে একটু ছবি, এই যে এরকম সাইজের ধরো আমার ছবিটা রয়েছে, এই যে এরকম করে পুরো স্ক্রিন জুড়ে ছবি ভিডিও চলছে, সেটা করলেও হবে। কিন্তু নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, অরিজিনাল ভয়েস, অরিজিনাল ফেস দেখাতে হবে। ইউটিউবে আর ওই লোকের ভিডিও চুরি করে এনে কাজ করবে, তাতে ইনকাম করবে, মনিটাইজ করবে, ওসব চলবে না। চুরি করা ভিডিও আর চলবে না। লাস্ট অ্যান্ড লাস্ট একদম চলে যাচ্ছি, সব থেকে মেন হচ্ছে অনেকে লাইভ করে মনিটাইজ করছো, অনেকে লাইভ করে মনিটাইজ করছো। লাইভে কী করছো, ক্যামেরা অপশান সম্পূর্ণ অফ করে দিচ্ছ, দিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা রেখে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে, ভাবছো মনিটাইজ। অনেকে পেয়েও গেছে এইভাবে। এখন তাদেরকে যদি আমরা বলতে যাই এইভাবে করবে না লাইভে, বলে দিদিভাই আমি তো পেয়েছি, বা দিদিভাই অমুক চ্যানেলটা তো পেয়েছে, তমুক চ্যানেলটা তো পেয়েছে, পেয়েছে, যা হয়েছে হয়েছে, এখন আর হবে না ভাই। এখন সম্পূর্ণ ইউটিউব থেকে কড়াকড়ি নিয়ম করে দিয়েছে যে যে কোনো পদ্ধতিতে তুমি ওয়াচ টাইম করো, যে কোনো পদ্ধতিতে তুমি সাবস্ক্রাইবার করো, যে কোনো পদ্ধতিতে তুমি চ্যানেলে ভিউ আনো, সেটা অথেন্টিক পদ্ধতি হতে হবে, মানে রিয়েল, একদম সত্য পদ্ধতিতে, একদম সঠিক পদ্ধতিতে, নিজস্ব কন্টেন্টে। আমার ভয়েস, এই যে আমি তোমাদের সাথে এত চেঁচিয়ে কথা বলছি, আমি এত চেঁচিয়ে বোঝাচ্ছি, আমি নিজের ফেসটা দেখাচ্ছি, আমি লাইভে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রত্যেকদিন তোমাদের জন্য লাইভে আসছি নিজের ফেস দেখিয়ে। তাহলে আমার কি কষ্ট হচ্ছে না? আমারও কষ্ট হচ্ছে। কষ্ট করে নিজের চ্যানেলটাকে দাঁড় করাচ্ছি। অন্যের ভিডিও চুরি করে করছি না। অন্যের ভিডিও ডাউনলোড করে পোস্ট করে দিচ্ছি না। এগুলো আর চলবে না। এগুলো করলে যদি কপিরাইট পড়ে, কমিউনিটি গাইডলাইন ব্রেক হয়, তাহলে কিন্তু আর মনিটাইজ পাবে না। একদম খারাপ খাতায় নাম চলে যাবে। বুঝতে পেরেছো? প্রপারলি সমস্ত গাইডলাইন মেনে কাজ করো, সুন্দরভাবে কাজ করো, নিজস্ব কন্টেন্ট দাও, নিজস্ব ভয়েস ইউজ করো, ফেস ইউজ করো, সুন্দরভাবে অরিজিনাল কন্টেন্ট দাও, খুব তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করে যাবে। আশা করি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম। যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যেই পয়েন্টটা সবার বুঝতে অসুবিধা হবে, বেশিরভাগ 90% সেই পয়েন্টটা নিয়ে আবার আমি একটা ভিডিও নিয়ে চলে আসবো। কারণ এইগুলো তোমাদের জানা উচিত। এগুলো কমিউনিটি গাইডলাইন। ভিডিও তো অনেক করতে পারবে, কিন্তু আগে নিয়মকানুনটা জানতে হবে যে আমি যেই অফিসে কাজ করছি সেই অফিসের নিয়মটা কী, সেই অফিসে আমাদের কী নিয়ম মেনে কাজ করতে হবে, কী গাইডলাইন। না হলে তো ঠিকঠাক গাইডলাইন না মানলে আমাদের তো বার করে দেবে। সেরকম কিন্তু এটাও একটা, আমরা ঘরে বসে অফিসেই কাজ করছি, সেই অফিসের নিয়মটা আমাদের জানতে হবে। বোঝাতে পারলাম? আমার একটু ঠান্ডা লেগেছে, ভয়েসটার একটু প্রবলেম হচ্ছে। একটু তোমরা নিজেদের মানুষ, আমার কাছের মানুষ, একটু প্লিজ নিজেদের মতন করে গুছিয়ে নিও, বুঝে নিও। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে একটু লাইক অবশ্যই একটু করে দেবে। লাইক করলে একটু হাইপ অপশানটা অন করে দিও। তো চলো, মিষ্টি কমেন্ট করে আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।